কাল রাত 12টার সময় রাস্তার মাঝে একজনকে কুপিয়ে খুন করা হয়েছে। এমন ভাবে মেরেছে যে তার চেহারাটা পর্যন্ত বোঝা যাচ্ছে না যে লাশটি কার, কিন্তু খুনটা করেছে নেড়া বাবা আর নেড়া বাবার লোকজন। আচ্ছা বাবু, নেড়া বাবা আর কত অত্যাচার করবে আমাদের উপরে, সাধারণ মানুষের উপরে বলো দিনি। ওদেরকে কি সাহায্য করার মতো এমন কোনো লোক নেই যে ওদেরকে সাহায্য করতে পারে? আছে গো দাদু, আছে আছে। ওরা নিজের ইচ্ছে মতো যা খুশি তাই করবে, আর ওদেরকে কেউ কিছু বলবে না। বাপেরও বাপ থাকে, সেটা বোধহয় নেড়া বাবা জানে না। তো বাবু, আপনারা তো ওকে ধরে অ্যারেস্ট করতে পারেন, আপনারা তো কিছু বলেন না। শোনো তাহলে দাদু, ওই নেড়া বাবা এমনই একটা লোক, ও কাউকে খুন করলে তার প্রমাণ রাখে না, সেই জন্য আমরা কিছু করতে পারি না ওকে। আর খুব চালাক লোক, খুব পাওয়ারি লোক। আর নেড়া বাবাকে সবাই ভয় করে, ও দিনে দুপুরে রাস্তার মাঝখানে মানুষ মেরে ফেলে, সেই জন্য। তাহলে বাবু, আমরা সাধারণ মানুষ কিভাবে বাঁচবো বলুন? আমাদের তো বাঁচার ইচ্ছা থাকে, আমাদের উপরেও যদি হঠাৎ করে বিপদ চলে আসে। ভয় নেই, নেড়া বাবা সাধারণ মানুষদেরকে কিছু বলে না। ওই শুধু সন্ত্রাসী দেখে সাহিস্তা করে, বুঝলে? যারা খারাপ মানুষ তাদেরকে সাহিস্তা করে। তবে বাবু হ্যাঁ, এই কথাটা আমরাও শুনেছি অনেক আগে, ও নাকি ভালো মানুষদের কিছু বলে না। কিন্তু আজ পর্যন্ত চোখে দেখতে পেলাম না নেড়া বাবাকে। আমিও তো চোখে দেখিনি ওকে, আমিও তো ওর গল্প করতে শুনেছি। আসলে আমি এই থানায় নতুন এসেছি তো, সেই জন্য হয়তো আমি ওকে দেখিনি, এখনো চিনি না। হয়তো দেখেছি, হয়তো জানি না যে ওটাই নেড়া বাবা, এরকমও হতে পারে। তবে দাদু, লোকটাকে আমার খুব কাছে থেকে দেখার ইচ্ছা, বুঝলে তো? ওর নামে যে এত গল্প শুনি, লোকটা কেমন দেখার ইচ্ছা আছে আমার। আমরা ছোটবেলায় শুনেছি বুঝলে বাবু, নেড়া বাবার নামে নাকি বাঘ হরিণে এক ঘাটে জল খায়। ওর নাম শুনলে প্রতিটা মানুষই প্যান্টে মুতে ফেলে। আরে পাচুদা, ব্যবসা কেমন চলতেছে বলো? তোমার দেখি খুব ভালোই চলতেছে নাকি? কি যে বলেন অটল বাবু, ব্যবসা খুব খারাপ চলতেছে এই সময়তে। তো তোমার দোকানে মাল তো খালি হয়ে গেছে দেখছি, তো মাল কিনে নেছো, নিয়ে ভর্তি করো দোকানে, তবেই তো খরিদ্দার আসবে। সব ধার পড়ে গেছে গো অটল বাবু, সব ধার পড়ে গেছে। সবাই ফ্রি ফ্রি খেয়ে আর পয়সা দিচ্ছে না, ব্যবসার হাল খারাপ। এমনটা করলে তো ব্যবসা চলবে না। আর আর এই যে আমাদের থানার নতুন ইন্সপেক্টর মনে হচ্ছে, এখানে কি ব্যাপার, চা খাচ্ছে নাকি? না, চা খাচ্ছি না, তোর বাপের বাল খাচ্ছি। এই যে ইন্সপেক্টর সাহেব, আপনার মুখের ভাষাটা একটু ভালো করুন, নহলে কিন্তু ভালো দেখাচ্ছে না। এই যে পাচু দাদু, এই বালমুখোটা কে গো? আরে বাবু, ওর নাম অটল বিহারী। ও আমাদের পাশের গ্রামেই একটা বাড়িতে ভাড়া থাকে, 10 বছর ধরে এখানে বসবাস করছে। ওর বাড়ি হচ্ছে বিহারে, আমাদের এখানেই পাশের গ্রামে থাকে। সেটা তো বুঝতেই পারছি পাচু দাদু, ওর কথা শুনেই বোঝা যাচ্ছে। এই যে সাহেব, তুমি হয়তো আমাদের এই থানায় নতুন এসেছো, সেই জন্য আমাকে চিনতে পারছো না। আগের পুলিশগুলো আমাকে ভালোভাবে চিনতো। এই অটল, একটা খবর শুনেছি। না পাচুদা, কি খবর বলো তাহলে, শুনে ফেলি তোমার মুখ থেকে। আরে কালকে রাতে রে, গতকালকে রাতে কি হয়েছে শুনেছিস তো? একটা মার্ডার হয়ে গেছে বুঝলি তো। সেই মার্ডারটা নাকি নেড়া বাবার লোকগুলা করেছে। রাত 12টার সময় রাস্তায় কুপিয়ে মেরেছে। বাবারে, ও তো খতরনাক লোক, নেড়া বাবার লোকজন মেরেছে। এই যে অটল বিহারী, তুই কি চিনিস নাকি নেড়া বাবাকে? হ্যাঁ সাহেব, চিনি, অনেক আগে থেকে চিনি ওকে আমি। খুব খতরনাক লোক নেড়া বাবা। ওর ব্যাপারে তাহলে আর কি জানিস? সাহেব, ওর ব্যাপারে বেশি জানতে চাইেন না, না হলে আপনিও পেন্টে মুতে ভরবেন। নেড়া বাবা, তোমার চাচা মারা প্রতিশোধ কবে নিচ্ছ? শোনো, অত ব্যস্ত হলে হবে না, ঠিক হবে তোমার কাজ। কিন্তু আমার এই মনে প্রতিশোধের আগুন জ্বলছে। পাঠান বেগম, চেষ্টা করছি তো নাকি? প্রতিশোধের আগুন আমারই জ্বলছে। উস্তাদ 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 উস্তাদ। কি ব্যাপার রে, দাঁত কালাছে কেন? বেশি পাকামো না করে কি হয়েছে বল তাড়াতাড়ি। উস্তাদ, যে মালটাকে মারার জন্য আপনি 40 লাখ টাকা নিয়েছেন না, সেই মালটাকে আজকে মার্ডার করে দিয়েছি, রাস্তায় ফেলে কুপিয়েছি। এই ব্যাপার, তোরা আমার সোনার ডিম পড়া মুরগি রে। বাস বাস বাস, আমি জানতাম তোরা পারবি পারবি। এই জন্য তো দেখে 2 লাখ করে 4 লাখ টাকা পুরস্কার দেবো দুজনকে। হবে তো তোদের 2 লাখ করে দিলে? উস্তাদ, কি যে বলেন না আপনি, আপনার দয়ায় তো বেঁচে আছি আমরা। আপনি যা দেবেন সেটাই ভালো আমাদের। আরে ভাগ্নে, কি ব্যাপার রে, তোর হবে তো? হ্যাঁ মামা, হ্যাঁ, আপনি যেটা দেবেন সেটাই ভালো আমাদের। আচ্ছা বেশ 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 বেশ। এই যে নেড়া বাবা, সবার কাজ হচ্ছে, আমার কাজ হচ্ছে না কেন? শোনো পাঠান বেগম, আমি ওই কাজটা করার জন্য 40 লাখ টাকা পেয়েছি, কিন্তু তুমি কি দিয়েছো আমাকে যে তোমার কাজটা আমাকে খুব তাড়াতাড়ি করতে হবে। তোমার কাজ করতে হলে একটু ধৈর্য ধরতে হবে তোমাকে। তাহলে টাকা না দিলে তুমি কাজ করে দেবে না? বলেছি আমি যে করে দেবো না, দেবো দেবো, ঠিক দেবো, একটু ধৈর্য ধরো। হ্যাঁ গো বৌদি, একটু ধৈর্য ধরতে হবে তো, আমরা তো কাজ করছি নাকি। এই কাজগুলো শেষ করি, তারপর তোমার কাছে হাত দিব। বেশ ঠিক আছে, তোমাদের যেটা ভালো মনে হয় তোমরা সেটাই করো। যা আর একটা কাজ করে আয়। কি কাজ উস্তাদ বলেন? ওই যে কালকে যে মেয়েটা এসেছিল না আমাদের বাড়িতে, ওর স্বামী নাকি ওকে মদ খেয়ে খুব মারে।
হ্যাঁ হ্যাঁ উস্তাদ, কালকে সেই যে মেয়েটা এসেছিল, দেখতে শুনতে খুব ভালো, একবার সব করছে চেহারা, ওর স্বামী ওকে মধ্যে মারে, ওই মেয়েটা তো? হ্যাঁ হ্যাঁ ওই মেয়েটা, যা ওই মেয়েটার কাজটা করে দেয়, ওই স্বামীকে গিয়ে জব্দ করবি ভালো করে একবারে। বলছি উস্তাদ, একবারে মার্ডার করে দেবো না জব্দ করে দেবো, যাতে আর কোনোদিন না মারে? না না, মার্ডার করতে হবে না, ওকে খালি শিক্ষা দিয়ে দিবি যাতে আর বউ না মারে কোনোদিন। আচ্ছা ঠিক আছে উস্তাদ, তাহলে যাচ্ছি। এই পাচ্ছি চ চ। হ্যাঁ ঠিক আছে যাচ্ছি। আমার এই দুটো সোনার ডিম পড়া মুরগি। আচ্ছা চাচা, ভাবিকে দেখতে পাচ্ছি না তো, ভাবি কোথায় গেল? আর বলিস না রে বাচু, তোর ভাবিকে মাঙা লাথি মেরে তাড়িয়ে দিচ্ছি, মাগিটা খুব জ্বালাচ্ছিল আমাকে। তাই নাকি বড় ভাই? আমার বউটাকে গিয়েও কেলাতে হবে বাড়ি গিয়ে, আমার বউ তো ঝামেলা করবে আজকে যদি মদ খেয়ে ঢুকি আমি। এখনকার মাগি দেখে না, সাজতা না করতে পারলে, জব্দ না করতে পারলে মাগিরা আগরু পেড়ে বসবে। আজকে আমার বউটাকে এমন কেলান দিয়েছি, বদায় আর বাড়ি আসবে না, বাপের বাড়ি চলে যাবে। তাই নাকি বড় ভাই? খুব জব্দ করেন তো আপনার বউকে। হ্যাঁ রে পাচু, জব্দ না করলে হবে? মেয়ে মানুষকে বেশি মাথায় তোলা ভালো না। মাগিটা রোজ এসে ঝামেলা করে, রান্না করে খাওয়াতে পারে না ঠিক মতো, আবার আমি মদ খেলে দোষ। তাহলে তুই বল পাচু, খালি পেটে কি থাকা যায়? সেই জন্য একটু মদ খেয়ে নিই। তোমার আর আমার কেসটা একই বড় ভাই, আমারও সেই একই কেস, আমিও মদ খেয়ে বাড়িতে ঢুকলে আমার সঙ্গে ঝামেলা করে আমার বউ। মদ তো শেষ হয়ে গেল, এবার কি খাবি? যা পাচু, আর একটা বাংলা নিয়ে আয়। বড় ভাই তুমিও না খুব খেতে পারো, এই জন্য মনে হয় ভাবে এসে ঝামেলা করে তোমার সঙ্গে। জন্মের মতো খেয়ে নে বুকাচুদা, যা খাবি এটাই তোর শেষ খাওয়া। মানে কে তুমি? আমি তোর বাপরে বুকাচুদা। দেখো, মুখের ভাষাটা ঠিক ঠিক করো। মুখের ভাষা ঠিকই আছে হে বুকাচুদা। এই তুই কে রে? তুই আমার সামনে আমার বড় ভাইকে অপমান করছিস? তুই জানিস আমি কে? আমার নাম পাঁচু। তুই পাঁচুই হো আর যে বড়ার বাড়ি হো, তুই জানিস আমি কে? এক্ষুনি যদি বলি আমি কে, তাহলে তো প্যান্টে মুতে ভরবি রে। এই বল তুই কে, আর তোকে কে পাঠিয়েছে এখানে? আমি দেখেছি রে বোকাচোদা মাতাল। মানে ভকাম বেগম, তুই তুই কেন ঢুকেছিস ওদিকে? তোকে জব্দ করার জন্য দেখেছি রে বোকাচোদা। তুই আমার উপর অত্যাচার করবি মদ খেয়ে, আর আমি সেটা মেনে নেবো সারা জীবন, তাই ভেবেছিস? তোকে আজকে দেখিয়ে ছাড়বো মেয়েদের কত পাওয়ার, বুঝলি? তবে রে খানকি মাগি, তাহলে তুই নাং ভাড়া করে নেছি? এই বুড়ো, মুখ সামলে কথা বলবি। আমি কে জানিস? উল্টো পাল্টা কথা বলছিস তুই। ঠিকই তো বলছি, ও তো নাং ধরেই তো নেছে। এই বালপাকা মিনসি, উল্টো পাল্টা কথা বলবি নি। এ কে জানিস? এ নেড়া বাবার লোক। মানে কি বলছে ভকাম বেগম? নেড়া বাবার লোক মানে? মদ খেয়ে আমার উপর অত্যাচার করো বলে আমি নেড়া বাবার কাছে গিয়েছিলাম তোমাকে সাইজটা করার জন্য। সত্যি সত্যি তুমি নেড়া বাবার লোক? হ্যাঁ রে বুকাচুদা, সত্যি না তো মিথ্যা বলছি নাকি আমি? তবে রে খানকি মাগি, তুই নেড়া বাবার লোক লেছি, যারা তোর গাড় ভাঙবো আগে। এই বুড়ো, গালি দিবি না, দাদা সাপ এখানে পিটিয়ে সোজা করে দেবো। তুই বাল ছিঁড়ে নিবি আমার, হে বোকাচোদা। কি বললি তুই? আমাকে গালি দিলি? দাঁড়া, তোর গাড় ভেঙে দিই আগে। তবে রে বুকাচুদা দাঁড়া। এই দালে এই দালে। ও বাবা গো, ছেড়ে দাও আর মারবো না কোনোদিন, ছেড়ে দাও বাবা, ছেড়ে দাও, মরে গেলাম। এই দালে বল, আর মারবি কোনোদিন তোর বউকে? বল। না বাবা, মারবো না, ছেড়ে দাও, আর কোনোদিন মারবো না। বাবা গো, মেরে ফেললো বাবা গো। যাও ভকাম বেগম, আর কোনোদিনও মারবে না তোমাকে, ওকে যা সাইজটা করে দিয়েছি। তুমি আমার অনেক বড় উপকার করলে দাদা, না হলে ও মদ খেয়ে আমার উপর রোজ অত্যাচার করতো। তোমাকে যে কি বলে ধন্যবাদ দেবো দাদা? উরি ধন্যবাদ দেওয়ার দরকার নেই ভকাম বেগম, মাঝে সাঝে একবার আসবো তাহলেই হবে। মানে কি করতে আসবে তুমি? আরে কোনো ব্যাপার না গো ভকাম বেগম, মাঝে সাঝে তোমার হাতে একটু চা খেতে আসবো গো। বেশ ঠিক আছে দাদা, তাহলে এসো। ঠিক আছে তাহলে গেলাম, হ্যাঁ ভকাম বেগম। হ্যাঁ ঠিক আছে দাদা, যাও। ভাবো কিছু একটা করো নাকি? ও কদিন থেকে লেগ পিস খাবো করে কাঁদছে। আমি কি করবো বলো তো? আজকে একটু নয় মাংস এনে দাও। কি করবো বল বউ, কাজ টাজ পাচ্ছি না, কি করে খাওয়াবো বল? বোকাচোদা কালকে তেলে ফালতু বুঝতে পারবে না তো আমাকে লাগছে কেন এখানে? আমার এমএলএ বিকাশ দত্তের কাছে দেয়, আমার আব্বার কাছে। বারবার বুঝতে পারবে না তো, আর এখানে নাইবে আমার এমএলএ বিকাশ দত্ত ভালো ছিল বাপটা। বাপ আমার শোনা, আমার বাবার সাথে কেউ এভাবে কথা বলে? এভাবে কথা বলতে নেই বাপ, ভালোভাবে কথা বলতে হয়, ওটা তোমার বাবা হয়। বালের বাবা আমার। দেখ রে বউ দেখ, কি খানকে ছেলে জন্ম দিয়েছিস তুই। এই দেখো, আমার ছেলেকে একদম গালাগালি দিবে না। কি রে দরজার কুটো, সিগারেট খাবি? সিগারেট আনবো? হ্যাঁ আব্বা, খাবো নেছো। ঠিক আছে, কটা সিগারেট খাবি বল? আব্বা এক প্যাকেট নেছো, খাবো। এই যে তোমার কি একটু বুদ্ধি সাথে নেই? ওইটুকুন বাচ্চাকে তুমি সিগারেট খাওয়াবে বলছো? দেখ বউ, এমএলএ সাহেব যেরকম ছিল তোর ছেলেটাও সেরকম হয়েছে, তাহলে সিগারেট খাবে না কি খাবে বল? ও তো নিজে থেকেই রোজ রোজ আমার সঙ্গে সিগারেট চাইতো, কিন্তু আমি ওকে সিগারেট কিনে দিতাম না, কিন্তু আজকে দেবো আমি কিনে ওকে।
সত্যি করে বলছো আব্বা, সত্যি বলছো? হ্যাঁ রে দরজার গোটো, সত্যি বলছি, আজকে তোকে কিনে দেবো। ঠিক আছে আব্বা, চলো তাহলে একটু ঘুরে আসি। এই ছেলে মানুষ কোথায় যাবি রে? পাই মেরে পা ভেঙে দেবো, দেখবি? এই যে শোনো, তোমাকে বলছি, ও খুব দুষ্ট, নিয়ে যাবে তো তোমাকে খুব জ্বালাবে। জ্বালাবে না বউ, জ্বালাবে না। কি করবো বল, ছোট ছেলে, বাচ্চা ছেলে, একটু ঘুরে আসবে বাপের সঙ্গে, মনটা ভালো থাকবে, কিছু হবে না বউ। শোনো, নিয়ে যাচ্ছ নিয়ে যাও, ও যেন ওর আগের বাপের কাছে না চলে যায়, ওকে ছাড়া আমি থাকতে পারবো না, ওকে আমি খুব ভালোবাসি। এই মা, যাবো না, এমএলএ বিধায়ক দত্তের বাড়িতে যাবো না, আমি ঘুরতে যাবো। দেখ বাপ, তুই ছাড়া আমার কেউ নেই, তুই যেন তোর বাপের কাছে চলে না যাস, না হলে আমি একা হয়ে যাবো। না গো মা, আমি তোমাকে ছাড়া কোথাও যাবো না, তুমি বিশ্বাস করো। সত্যি বলছি তো বাপ? হ্যাঁ গো মা, সত্যি বলছি, তোমাকে ছেড়ে কোথাও যেতে পারি আমি? ঠিক আছে তাহলে যা, ঘুরে আসগা, কিন্তু তোর বাবার হাত ছাড়বি না, ঠিক আছে? ঠিক আছে মা। এই যে শোনো, নিয়ে যাও ছেলেটাকে, হাত ছাড়বে না কিন্তু, বুঝেছো? ঠিক আছে বউ। আরে এই দরজার কোটো আই। হ্যাঁ চলো আব্বা, যাচ্ছি। লে হাত ধর বাপ, হাত ধর। হ্যাঁ চলো আব্বা, চলো। ঠিক আছে, আয় আয়।